আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। জাতিসংঘের একটি তদন্ত কমিশন বলেছে, গাজায় প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ৭২ পৃষ্ঠার বিশদ রিপোর্টে এই সিদ্ধান্তকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। এটি আইনি, কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। কমিশনের মতে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী নির্ধারিত ৫টি কর্মকাণ্ডের মধ্যে ৪টি ইসরায়েল করেছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, বেসামরিক মানুষ ও সুরক্ষিত স্থাপনায় ব্যাপক আক্রমণের মাধ্যমে হত্যাকাণ্ড পরিচালনা করা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা, বোমা হামলা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, আটক ব্যক্তিদের নির্যাতন এবং পরিবেশ ধ্বংস করা, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংসের জন্য বাঁচার অযোগ্য পরিস্থিতি চাপিয়ে দেওয়া, অবরোধ, দুর্ভিক্ষ, অবকাঠামো ধ্বংস এবং মানবিক সহায়তা বন্ধ করা, জন্মরোধ করা। ২০২৩ সালের ডিসেম্বরে গাজার সবচেয়ে বড় প্রজনন ক্লিনিকে হামলা চালিয়ে হাজারো ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস করা হয়। কমিশন বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজাকে ধ্বংস করে দেওয়ার হুমকি, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের মানব পশু মন্তব্য এবং প্রেসিডেন্ট হারজগের গাজাবাসী সবাই দায়ী বক্তব্য এসব কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখলে কেবল গণহত্যার অভিপ্রায়ই প্রমাণিত হয়। হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ই অক্টোবর আকস্মিক আক্রমণে ১২০০ ইসরায়েলি নিহত হয়। হামাস সদস্যরা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান শুরু করে। এরপর গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে অন্তত ৬৪,৯৬৪ জন নিহত হয়েছেন, যা জাতিসংঘও নির্ভরযোগ্য বলে মনে করে। ৯০% বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণা করেছেন। প্রায় সম্পূর্ণ জনগোষ্ঠী একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের শিক্ষা, চাকরি এবং সামাজিক নিরাপত্তা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কমিশন হলো হামাসের মুখপাত্র, আর যে রিপোর্টটি বিকৃত ও মিথ্যা এই অভিযোগ তারা করেছে। ইসরায়েল দাবি করেছে তাদের সামরিক অভিযান হলো আত্মরক্ষা, যার লক্ষ্য হামাসকে পরাজিত করা। অভিযান চালানো হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে, এটা দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কোনো দেশ এত কঠিন পরিস্থিতিতে বেসামরিক প্রাণ বাঁচাতে এত বেশি চেষ্টা কখনোই করেনি। প্রেসিডেন্ট হারজগও বলেছেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। জাতিসংঘ কমিশনের এই সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে এটি ইসরায়েলের ওপর ৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চাপ তৈরি করবে। আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ আইসিজে ইতিমধ্যেই সাউথ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার শুনানি করছে। রিপোর্টটি আইনি প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে। এই রিপোর্টটি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মামলার দাবিকে আরও শক্তিশালী করবে। জাতিসংঘ কমিশনের এই তদন্তের কূটনৈতিক প্রভাবও রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিলে ইসরায়েলের বিরুদ্ধে আরও গভীর তীব্র আলোচনা হবে। আমেরিকা, ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা পুনর্বিবেচনা করতে হতে পারে। মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ এবং আন্দোলনকারীরা গণহত্যার অভিযোগকে আরও জোরালো করবে। এটি বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলনকে বা এই উদ্যোগকে আরও উস্কে দিতে পারে। গ্লোবাল সাউথের দেশগুলো প্যালেস্টাইনের পক্ষে আরও দৃঢ়ভাবে একত্রিত হতে পারে। জেনোসাইড কনভেনশন অনুযায়ী সব রাষ্ট্রের আইনি বাধ্যকতা আছে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার, অর্থাৎ ইসরায়েলকে অস্ত্র বা সহায়তা দেওয়া দেশগুলোও আইনগতভাবে দায়ী হতে পারে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেছেন, গণহত্যা হয়েছে কিনা সেটি আদালতের সিদ্ধান্তের বিষয়, তবে প্রমাণ দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, স্বাধীন বিশেষজ্ঞরা এবং গবেষকরা ইতিমধ্যেই ইসরায়েলকে প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। ইসরায়েল সরকার তাদের মিত্রদের কাছে
রিপোর্টকে পক্ষপাতদুষ্ট হিসেবে তুলে ধরবে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী সমর্থন আদায়ের চেষ্টা করবে। তবে আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়ছে, যা সামরিক, কূটনৈতিক এবং মানবাধিকার ক্ষেত্রে ইসরায়েলের ভবিষ্যৎকে জটিল করে তুলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।